মস্তক মোবারক রেখে ছুটে পালিয়ে গেল। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, একবার চিন্তা করে দেখুন, ওবাইদুল্লাহ বিন জিয়াদ এত পাষাণ হৃদয়ের হওয়ার পরও ইমাম মুসলিমের সন্তান দুটির এমন অবস্থা দেখে তার মনেও দুঃখ লেগেছিল। তাহলে ঘটনাটা কত ভয়াবহ ছিল আপনারা তো উপলব্ধি করতে পারেন। আমার ভাইজানেরা, এদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এ সময় তিনি তার ৭২ জন পরিবার বর্গ সঙ্গী সাথীদের নিয়ে ইরাক সীমান্তের দিকে রওনা হয়ে গিয়েছে। ৬০ হিজরিতে আপনার জিলহজ মাসের ৩ তারিখে আস্তে 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 বকর বিন আদি নামক একজন মানুষের সঙ্গে দেখা হয়ে গেল। ওনাকে জিজ্ঞাসা করে বললেন, ও বকর বিন আদি, কুফার অবস্থাটাকে একবার আমায় বলুন। বকর বিন আদি উনি বললেন, সবাই তো আপনাকে পাওয়ার জন্য তারা উদ্গ্রীব হয়ে রয়েছে, আপনাকে পাওয়ার জন্য তারা ইন্তজার হয়ে রয়েছে। আমার ভাইজানেরা, এই সংবাদটা রং ছিল, এটা ছিল আপনার ফেক নিউজ। এই সংবাদ শোনার পর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি দ্রুত গতি দিয়ে যাচ্ছেন। চলতে চলতে আরবের একজন বিখ্যাত কবি যার নাম হলো ফারাজদাক, এই ফারাজদাকের সঙ্গে দেখা হয়ে গেল। ফারাজদাকের সময় তানাকে জিজ্ঞাসা করলেন। ইমাম হুসাইন বললেন, ও কবি ফারাজদাক, একবার কুফার সিচুয়েশন হালাত নামায় বলুন। এ সময় ফারাজদাক নামক কবিটা পুরো যখন কুফার জমিনের ঘটনা বলল, ও হুজুরে হযরত ইমাম হুসাইন, আপনি যাবেন না, কুফার মানুষেরা এরা গাদ্দারি করলো, এর ভিতরে রয়েছে নেফাক, এরা ইমাম মুসলিমের সঙ্গে চরমভাবে বেঈমানি করার জন্য ওবাইদুল্লাহ বিন জিয়াদের বাহিনী ইমাম মুসলিমকে জনমের মতো শহীদ করে দিয়েছে। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আওলাদে রাসূল ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি থমকে দাঁড়িয়ে গেলেন, অত্যন্ত চিন্তাযুক্ত হয়ে পড়লেন। আমার ভাইজানেরা, এই কাফেলার ভিতরে আরো যারা ছিলেন তারা বলেন, হুজুর কি ব্যাপার, আপনি রাস্তা চলতে চলতে হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন কেন? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, যে ঘটনা আমার কানে এসেছে এটা আমার সঙ্গী সাথীদের বলাটা অপরিহার্য, তাদেরকে যদি না বলি তারা অন্তত পরে শুনলে ব্যথিত হবে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এ সময় তার মনটা খারাপ। আমার ভাইজানেরা, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহুর একটা মেয়ে ছুটে ছুটে ইমাম হুসাইনের কাছে গেলেন। ইমাম হুসাইন, হুজুর, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহুর ওই মেয়েটার মাথার উপরে হাত বোলাচ্ছে। ইমাম মুসলিম হুজুরের মেয়েটা ইমাম হুসাইন হুজুরকে বলে ফেললেন, ও আমার চাচা যান, আপনি আমার মাথার উপরে এমন ভাবে হাত বোলান মনে হয় আমি যেন এতিম হয়ে গিয়েছি। ও আমার ভাইজানেরা, এ মাসুম বাচ্চাটার এত সুন্দর বুদ্ধি দেখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিজেকে আর ধরে রাখতে পারলেন না, তার চোখ দিয়ে পানি গড়িয়ে গেল। হুজুরে হযরত ইমাম হুসাইন বললেন, এ আমার ভাতিজা, যে কথা তুমি আন্দাজ করেছো এটা সত্য সত্য সত্যই তোমার আব্বা দুনিয়ার জমিনে আর নাই, আর তুমি জনমের মতো বাফারা এতিম হয়ে গিয়েছো। আমার ভাইজানেরা, কাফেলার মানুষেরা কাঁদতে লাগলেন। একজন নিষ্পাপ এত সুন্দর ভালো মানুষ মুসলিম বিন আকিল তাকে শহীদ করে দিল যারা, এরা কেমন মানুষ? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, এ আমার সঙ্গী সাথীরা, কুফার পরিস্থিতি ভালো না, এরা আমাদেরকে চিঠি দিয়ে ডাকার পর এরা আমার সঙ্গে প্রতারণা করলো, এরা আমাদেরকে ঠকিয়েছে। এখন কি করা যায়? আমি কি মক্কাতুল মুকাররমায় ফিরে যাব নাকি কুফার জমিনের দিকে রওনা হব? তোমরা আমায় বলো। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাফেলার মানুষেরা বলেছিলেন, ও হুজুরে হযরত ইমাম হুসাইন, না না না, আমরা আর মক্কার জমিনে ফিরে যাব না,
যারা বিনা কারণে বিনা দোষে ইমাম মুসলিম বিন ওয়াকিলকে শহীদ করে দিয়েছে, আমরা তাদের এগেনস্টে প্রতিশোধ না নিলেও অন্তত আমরা জবাবদিহি চাইব, আমরা জবাব চাব কেন বিনা কারণে তানায় শহীদ করে দেয়া হলো। আমার ভাইজানেরা, কাফেলার মানুষের ভিতরে এমন দৃঢ় মনোবল দেখে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি ব্যাকে ফিরে না এসে আবারও তিনি ওই ইরাকের সীমান্তের দিকে রওনা হয়ে যান। ও আমার ভাইজানেরা, ইরাক সীমান্তের কাছে যখন পৌঁছে গেলেন, এই সীমান্তের কাছে গিয়ে দেখতে পেলেন হোর নামক এক সেনাপতির নেতৃত্বে 1000-এর বিরাট এক বাহিনী ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর রাস্তাটা গতিরোধ করে দিল, হুজুরের রাস্তাটা আটকে দিল। হুজুরে হযরত ইমাম হুসাইন বললেন, তোমরা কারা, কি পরিচয় তোমাদের? এরা বলল, আমরা হলাম ওবাইদুল্লাহ বিন জিয়াদের সেনাবাহিনী, আমরা হলাম ইয়াজিদের সেনাবাহিনী, আপনার গতিরোধ করার জন্য এই জায়গায় আমাদের পাঠানো হয়েছে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, না না না, আমি তো তোমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য যাই না, লড়াই করার জন্য যাই না, কুফার মানুষদের ওই চিঠি পাওয়ার পর তাদের মনের আশা পূরণ করার জন্য যাই, তোমরা আমায় কেন বাধা দাও? এ সময় হোর নামক সেনাপতি বলেছিল, ও হুজুরে হযরত ইমাম হুসাইন, কুফার মানুষদের চরিত্র ভালো না, এরা অন্তরের ভিতরে দ্বিচারিতা পুষে রেখেছিল, এরা প্রথম অংশে আপনার চাচাতো ভাই ইমাম মুসলিম বিন ওয়াকিলের সঙ্গে বায়াত গ্রহণ করলেও পরবর্তীতে বায়াতটাকে তারা ফিরিয়ে নিয়েছে। হুজুর, আপনি সেখানে যাবেন না, বরঞ্চ আপনাকে গতিরোধ করার জন্য আমায় পাঠানো হয়েছে, এই জায়গাতে আপনি অবস্থান করুন। আমার ভাইজানেরা, এ সময় ইরাক সীমান্তের আমার ভাইজানের একটা জায়গায় ওখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি অবস্থান করলেন। এ সময় বকর বিন সাদ নামক আমার ভাইজানেরা কোন মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আপনার আমর বিন সাদ নামক এক সেনাপতির নেতৃত্বে 5000-এর বিরাট এক বাহিনী আবার তারা চলে আসলো। ইমাম হুসাইন হুজুর এত বিরাট বাহিনী দেখে বললেন, তোমরা কারা, কি তোমাদের পরিচয়? এক বাক্যে তারা সবাই জবাব দিল, আমরা হলাম ওবাইদুল্লাহ বিন জিয়াদ কর্তৃক প্রেরিত সেনাবাহিনী, আমরা হলাম ইয়াজিদের সেনাবাহিনী। ইমাম হুসাইন বললেন, আমরা তো যুদ্ধ করার জন্য যাই না, আমরা তো কুফার মানুষদের দাওয়াত পত্র পেয়ে তাদের কাছ থেকে বায়াত নেওয়ার জন্য যাই, আমরা যুদ্ধ করার কোনো ঘোড়া আনিনি, অস্ত্র শস্ত্র আনিনি, যুদ্ধ করার যে সরঞ্জাম এগুলি আমাদের কাছে কিছুই নেই, তবে হ্যাঁ যতটুকু রাখা প্রয়োজন অতটুকুই তো আমরা রেখেছি। আমরা সংখ্যা এত কম, সবাই তো পুরুষ নয়, আমার 72 জন দলে অনেক বাচ্চারা আছে, অনেক মাসুম বাচ্চারা রয়েছে, অনেক মহিলারা রয়েছে, আর আমাদের গতিরোধ করার জন্য বিরাট বাহিনী, কি ব্যাপার? আমার ভাইজানেরা, এ সময় আমর বিন সাদ বলেছিল, ও ইমামে হুসাইন, আমরা এসেছি আপনার কাছ থেকে বায়াত নেওয়ার জন্য, কার নামে বায়াত করব? এ সময় তারা জবাব দিল, ইয়াজিদের নামে বায়াত করতে হবে, ইয়াজিদকে খলিফা বলে মেনে নেওয়া লাগবে, ইয়াজিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে তানার বশ্যতা আপনায় স্বীকার করা লাগবে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু দীপ্ত কণ্ঠে জবাব দিয়ে বলেছিলেন, যে গদিতে আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণেরা বসেছেন, এমন সুন্দরতম পাক
গদিতে আমি কুলসিত করার জন্য ইয়াজিদের নেতৃত্ব কোনো মতে মেনে নিতে পারি না। আমি ইমাম হোসাইন আমার মতামত আমি জানিয়ে দিলাম, জীবন চলে যাবে ইয়াজিদের মতো মদ পানকারী, নারী পিপাসু, নামাজ পরিত্যাগকারী ব্যক্তিকে খলিফা বলে মেনে আমি ইসলামের ইতিহাসকে কোনোভাবেই কলঙ্কিত করতে চাই না। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, এমন দৃঢ় মনোবল ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু এই জায়গায় তিনি জানিয়ে দিলেন। আমার ভাইজানেরা, এরা আর ইমাম হোসাইন হুজুরের বিরুদ্ধে কথা বলার সাহস পেল না, কিন্তু ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু এক পা যাতে এগিয়ে যেতে না পারে তার জন্য সব রকমের প্রতিরোধমূলক ব্যবস্থা করে দিয়েছে। আমার ভাইজানেরা, শুধু ইমাম হোসাইনকে আটকায়নি, তারা ফোরাত নদীর কোলটাও ঘিরে ফেলল। চারিদিকে বিরাট বাহিনী গিয়ে ফোরাত নদীর কোল ঘিরে ফেলল। ওবাইদুল্লাহ বিন জিয়াদ ঘোষণা দিয়ে দিল, এ আমার সেনাবাহিনীরা কোনো মতে ওই ফোরাত নদীর পানি ইমাম হোসাইন তানার বংশের আওলাদেরা যেন না পায়। আমার ভাইজানেরা, ও নবীর উম্মাত উম্মাতানিরা, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু এ সময় তিনি তিনটে শর্ত দিলেন। হুজুর বললেন, আমার এক নম্বর শর্ত হলো আমাকে এখন তোমরা মক্কাতুল মুকাররমায় ফিরে যেতে দাও বা মদিনাতুল মুনাওয়ারায় যেতে দাও। আমার এক নম্বর শর্ত তোমরা মানো। ওরা বলল, না না না, এই শর্তকে আমরা মানি না। ইমামে হোসেন বললেন, তাহলে মক্কা মদিনা নয়, গোটা পৃথিবীর ভিতরে যত মুসলিম দেশ রয়েছে কোন একটা জায়গায় কোন একটা দেশে আমাকে যাওয়ার জন্য তোমরা ব্যবস্থা করে দাও। আমার ভাইজানেরা, হুজুরের এই দ্বিতীয় দাবি তারা মানল না। ইমামে হোসেন বললেন, তা না হলে আমার তিন নম্বর দাবি হলো আমাকে সরাসরি ইয়াজিদের কাছে নিয়ে চলো। যা বলার আমি ওখানে গিয়ে বলবো, যা করার আমি ওখানে গিয়ে করব। তোমরা হলে মিডলম্যান, তোমাদের সঙ্গে আমি বেশি কথা বলতে রাজি না। ও নবীর উম্মতেরা, কিন্তু মাঝখানে যে লোকটা ওবাইদুল্লাহ বিন জিয়াদ, আমি গতকাল আপনাদের শুনিয়েছি, লোকটা সাংঘাতিক, এর মনে দয়া মায়া ভালোবাসা নাই। এ হলো যার পিতার কোনো সন্ধান পাওয়া যায় না এমন একজন মানুষ। এই মানুষটা পরিষ্কার শুনিয়ে দিল, হুজুরে হযরত ইমামে হোসাইন ইয়াজিদের নামে যতক্ষণ বায়াত না করবে ইমাম হোসাইনের কোন শর্ত মানা যাবে না। আমার ভাইজানেরা, ও নবীর উম্মাত উম্মাতানিরা, মুহররম মাসের 3 তারিখ ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু ওই ইরাক সীমান্তের কাছে পৌঁছে গিয়েছিলেন। এরপরে দীর্ঘ বাদানুবাদ, তাদের সঙ্গে মোকালামা, তাদের সঙ্গে কথোপকথন, কথোপকথন মোকালামা করতে গিয়ে, ডিবেট করতে গিয়ে অনেকটা সময় পেরিয়ে গেল। মুহররম মাসের 61 হিজরির মুহররম মাসের 8 তারিখ হয়ে গেল। আমার ভাইজানেরা, এই সময় ইমামে হোসেন রাদিয়াল্লাহু আনহু আর এই জায়গাতে তিনি তানার পরিবার বর্গকে নিয়ে উপবিষ্ট। আমার ভাইজানেরা, এই সময় তানার যে শিবির, এই শিবিরের ভিতরে মায়েরা, বোনেরা, তানার স্ত্রীরা, তানার সন্তানেরা পানি পান করার জন্য যতটুকু পানি দরকার ছিল, আমার ভাইজানেরা মক্কাতুল মুকাররমা থেকে যে পানিগুলি এনেছিলেন এই পানিগুলি সব শেষ হয়ে গেল। বাচ্চারা পানি পায় না, মহিলারা পানি পায় না। ইমামে হোসেন রাদিয়াল্লাহু আনহু, আমার ভাইজানেরা, তিনি একটু সবর করতে বললেন, তোমরা একটু ধৈর্য ধারণ করো, দেখি অন্তত তাদের সঙ্গে কোনো পরামর্শ করা যায় কিনা। আমার ভাইজানেরা, মুহররম মাসের 8 তারিখে ইমাম হোসেনের কাছে সন্ধ্যার
সময় এসে বলল, হুজুর আমি হলাম ইয়াজিদ কর্তৃক মাইনে প্রাপ্ত একজন সেনাপতি, তবে আমি মনে মনে আওলাদের রাসূলদের বড় ভালোবাসি, মহব্বত করি। আমি আপনাকে একটা যুক্তি দিতে পারি। আমি আজকে দেখতেছি কয়েকদিন যাবত এই তাঁবুর ভিতরে আপনারা কষ্ট করেন, মহিলারা কষ্ট পায়, বাচ্চারা কষ্ট পায়। এক কাজ করুন, রাত যখন গভীর হবে এ সময় আমার সেনাবাহিনীরা যখন ঘুমিয়ে পড়বে, আপনি তাঁবুটা তুলে নিয়ে মদিনা কিংবা মক্কাতুল মুকাররমার দিকে রওনা হয়ে যাবেন। সকালবেলা ভোর যখন হয়ে যাবে আর আপনাকে খুঁজে পাওয়া যাবে না, আপনার কাফেলাকে যখন খুঁজে পাওয়া যাবে না, আমি ওবাইদুল্লাহর কাছে গিয়ে সংবাদ দিয়ে বলবো, রাতের বেলা আমরা ঘুমিয়ে পড়েছিলাম। কোন সময় ইমামে হোসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি তাঁবু তুলে নিয়ে চলে গিয়েছেন এটা আমরা জানি না। তাহলে একদিকে যেমন আমারও দোষ হবে না, অপরদিকে আপনাকেও এই বিরাট বাহিনীর মুখোমুখি হওয়া লাগবে না। ইমামে হোসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, এই যুক্তিটা তো বেশ ভালো, তবে আমি একা সিদ্ধান্ত নেব না, আমার পরিবার বর্গের আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছ থেকে সিদ্ধান্ত নিয়ে আমি আপনাকে ফাইনাল বলবো। ইমামে হোসাইন রাদিয়াল্লাহু আনহু তার পরিবারের মানুষজনের সঙ্গে এই ব্যাপারে তিনি ডিটেইলসে আলোচনা করলেন। সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে বলেন, হুজুর এরা বিরাট বাহিনী নিয়ে আমাদের সঙ্গে লড়াই করতে চায়, যতক্ষণ না আমরা ইয়াজিদের নামে বায়াত হচ্ছে, না 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 ইয়াজিদের নামে বায়াত তো হব না, জীবন চলে যাবে, ঈমান বিক্রি করা যাবে না। এক কাজ করুন, ওই হরের কথা মেনে নিয়ে আজকে রাতের বেলা আমরা মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা হয়ে যাব। ও আমার ভাইজানেরা, সিদ্ধান্ত পাকা। এশার নামাজ কালাম হয়ে গেল। ইয়াজিদের বাহিনীরা এরা রাতের বেলা ঘুমিয়ে পড়ল। ইমামে হোসাইন রাদিয়াল্লাহু আনহু তাঁবুটা তুলে নিয়ে তিনি রাস্তা চলতে লাগলেন। ও আমার ভাইজানেরা, সামনে জানাকে রাস্তা দেখানোর জন্য দিলেন। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মুসান্নিফ বর্ণনা করলেন, ওই লোকটার নাম হলো নাকিব। নাকিব সামনে রাস্তা দেখিয়ে দেখিয়ে যায়। আমার ভাইজানেরা, এ নাকিব বিন আব্দুল্লাহ সামনে রাস্তা দেখিয়ে দেখিয়ে যায়, আর ইমামে হোসাইন তিনি পিছনে থাকেন। পরিবার বর্গ, বাচ্চা, মহিলাদের সবাইকে একসঙ্গে নিয়ে মদিনার দিকে রওনা হয়ে যাচ্ছেন। ও নবীর উম্মত উম্মাতানিরা, অনেকটা রাস্তা তিনি চললেন। রাস্তা চলতে চলতে খানিকটা সময় পর নাকিব বিন আব্দুল্লাহ বললেন, ও হুজুরে হযরত ইমাম হোসাইন, আমি রাস্তাটা হারিয়ে ফেললাম, কোন দিকে মদিনা এটা আমি বুঝতে পারি না। ইমাম হোসেন হুজুর বললেন, ও বাবা নাকিব বিন আব্দুল্লাহ, এর আগে তুমি অনেকবার এ রাস্তা দিয়ে যাতায়াত করেছো, কোন দিকে মদিনা তোমার জানা আছে, কিন্তু রাস্তাটা কেন তুমি হারিয়ে ফেললে? ও আমার ভাইজানেরা, রাস্তা হারিয়ে সারা রাত তারা ঘুরছেন, কারণ ও জামানায় তো কম্পাস ছিল না। আমার ভাইজানেরা, এমন করে লোকেশনেরও ব্যবস্থা ছিল না। ইমামে হোসাইন রাদিয়াল্লাহু আনহুর কাফেলার মানুষেরা সারা রাত ঘুরতে ঘুরতে আমার ভাইজানেরা রাস্তা হারিয়ে এমন একটা জায়গাতে এসে পড়লেন। ফজরের সময় হয়ে গেল, আর পূর্ব দিগন্তে সূর্যের আভাস পাওয়া যায়। ইমামে হোসেন বললেন, এ আমার সঙ্গী সাথীরা, এখানে দাঁড়িয়ে যাও, তাবু গাড়ো, ফজরের নামাজ কালাম পড়ে আবার রাস্তা চলা যাবে। ফজরের নামাজ কালাম আদায় করার পর ইমাম হোসেন হুজুর আমার ভাইজানেরা ওখানে তাবু খুঁড়তে বললেন। তাবু খোঁড়ার জন্য যখন খুঁটি পোতা হচ্ছিল, ও জায়গা থেকে টাটকা রক্তের গন্ধ
গন্ধ বার হলো। কোন কিতাবওয়ালা লিখেছেন টাটকা রক্ত মাটি তলা থেকে বার হয়। হুজুরের সাথী সঙ্গীরা ভয় পেয়ে গেল, ছুটে ছুটে হুজুরকে বলেন, হুজুর এই ব্যাপার। ইমামে হোসাইন রাদিয়াল্লাহু আনহু একজন মানুষকে দেখতে পেলেন, দূর দিয়ে সফর করে যাচ্ছিল। হুজুর তানাকে ডাক দিলেন, এ মানুষটা আসলেন। ইমামে হোসাইন বললেন, হে আল্লাহর বান্দা, আপনি কি বলতে পারেন এই জায়গাটার নাম কি? ওই মানুষটা বলেছিল, এই জায়গাটার নাম কেউ বলে মারিয়া, আবার অনেকে এই জায়গাটাকে দস্তে কারবালা বলে জানে। ও নবীর উম্মতেরা, ইমামে হোসাইন রাদিয়াল্লাহু আনহু এই কারবালার নাম শোনার পর তার মনে হয়ে গেল, আমার প্রিয় আদরের নানা জান আমায় বলেছিল, এ আমার আদরের নাতি হোসাইন রে, যে জায়গায় তোমার জীবন প্রদীপ নিভে যাবে, যে জায়গায় তোমায় শহীদ করে দেয়া হবে, যে জায়গায় আমার আহলে বাইত পরিবার বর্গরা পানি পাবে না, এই জায়গাটার নাম হলো কারবালা। ইমাম হোসাইন হুজুর আর কিছু না বলে সবাইকে বললেন, এই জায়গায় আমাদের তাকদীর আমাকে এনে দিয়েছে। আমার ভাইজানেরা, বুখারী শরীফের যিনি মুসান্নিফ আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বুখারী, তিনি একটা হাদিস এনেছেন তার কিতাবের ভিতরে। এই হাদিসটা আপনি বুখারী শরীফে কিতাবুল মাকাদির নামক অধ্যায়ের ভিতরে পেয়ে যাবেন। আল্লাহর নবী জানিয়ে দিলেন, কাতাবাল্লাহুল মাকাদিরাল খলাইক ক্বাবলা আইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বিখামসাইনি আলফা সানাতিন ওয়া কানা আরশুহু আলাল মাই আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক আসমান জমিন তৈরি করার 50,000 বছর আগে আল্লাহ পাক এর প্রিয় নবী বললেন, কাতাবাল্লাহুল মাকাদির, আল্লাহ পাক মানুষের তাকদীর গুলি লিপিবদ্ধ করেছেন। আইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা, আসমান জমিন তৈরি করার বিখামসাইনি আলফা সানাতিন, আলফুন মানে হাজার, আর খামসাইনি মানে হলো 50, সানাতুন মানে বছর। আমার আল্লাহ 50,000 বছর আগে আসমান জমিন তৈরি করার আরো আগে তিনি মানুষের তাকদীরকে বানিয়েছেন। আল্লাহর নবী বললেন, ওয়াকানা আরশুহু আলাল মাই, যখন আল্লাহ তাআলার আরশটা পানির উপরে ছিল। ও আমার ভাইজানেরা, এইজন্য তাকদীর গুলি আগে থেকেই সব লিপিবদ্ধ। আমার ভাইজানেরা, আপনারা একটু আগে আসেন, যতটুকু সামনে যা সময় আপনার জায়গা আছে এই জায়গাগুলো একটু পূরণ করে আমার ভাইজানেরা, বাপজানেরা, চাচাজিরা সবাই একটু আগে আসেন। আর যারা রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন, অযথা রাস্তা জ্যাম না করে মসজিদের দ্বিতীয় তলায় মাশাআল্লাহ ওখানে সুন্দর বসার ব্যবস্থা, এবং মসজিদের প্রথম তলায় এখানেও বসার ভালো ব্যবস্থা। আমার ভাইজানেরা, ওখানে গিয়ে আপনারা আরাম করে বসতে পারেন, নিজেকে কষ্ট না দিয়ে ওখানে গিয়ে আপনারা বসুন আমার ভাইজানেরা, তাহলে মজলিসটা দেখতে সুন্দর লাগবে। আর একটু আগিয়ে গিয়ে চলে আসুন, একটু মহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, একটু আগে আসেন। কিছু মানুষকে উপরে তুলে নেন না, মাওলানা মুরব্বীদের উপরে তুলে নেন, উপরে আসেন, চেয়ার খালি করে না। মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান, ইমাম হোসাইন শহীদ হলেন কারবালা ময়দান। মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান, ইমাম হোসাইন শহীদ হলেন কারবালা ময়দান। দয়ার নবীর জাবানে কারবালারি বায়ানে, দয়ার নবীর জাবানে কারবালারি বায়ানে, মোদের ইমাম শহীদ হবে হাদিসে প্রমাণ। মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান, ইমাম হোসাইন শহীদ হলেন
কারবালা ময়দান। ঈদের দিনে নতুন পোশাক পরবে সকলে, হাসান হোসাইন কাঁদে নানা পোশাক দাও বলে। দয়ার নবী করল দোয়া, ও গো রব্বানা জান্নাত হতে কুদরতেরি পোশাক পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে, লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান। ইমাম হোসাইন শহীদ হলেন কারবালা ময়দান। মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান। ইমাম হোসাইন শহীদ হলেন কারবালা ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জানারা ইমাম সাহেব মানুষ এসেছেন, অনেক ইমাম সাহেব, আমি সবাইকে বলবো আপনারাই ওপরে চলে আসুন, মেম্বারে চলে আসুন। ইমাম সাহেব জানারা আসছেন বা মাওলানা সাহেব তানার ওপরে আসবেন, কারণ আলেম ওলামাদের ইমামদের আল্লাহ স্পেশাল একটি সম্মান দিয়েছেন। তাই আপনারা নিচে না বসে আপনারা যদি ওপরে মেম্বারে চলে আসেন তাহলে আপনার জায়গায় আরেকজন কেউ বসতে পারবেন, আর এই জায়গাতেও এই জায়গাটা পূরণ হয়ে যাবে। তাই আলেম ওলামা বা ইমাম সাহেব জানারা আছেন আপনারা ওপরের দিকে চলে আসবেন। আমার ভাইয়ানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, ইমামে হোসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি বুঝতে পারলেন আমার তাকদীর আমাকে এই জায়গাতে নিয়ে চলে এসেছে। কারণ আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশাহ মসজিদে নববীতে বসেছিলেন। এমন সময় আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের কাছে এসেছিলেন। প্রিয় নবীকে সালাম দিয়ে দরবারে প্রবেশ করে আল্লাহর হাবিবকে এক মুঠো মাটি দিয়েছিলেন। মাটি দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মাটিটা অন্য কোন জায়গার মাটি নয়, এ মাটিটা হলো কারবালার মাটি, ইরাকের কারবালার জমিনের মাটি, যে জায়গায় আপনার আদরের দৌহিত্র, আদরের নাতি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দেয়া হবে। এটা হলো এই জমিনের মাটি, হুজুর আপনি এটা নিন। আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশাকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম দিলেন। এর সময় প্রিয় নবী এ মাটিটা নিয়ে একটা শিশি করে তানার পাক বিবি আমাদের আম্মা উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা তানাকে দিয়ে বলেছিলেন, ও আমার বিবি উম্মে সালমা, এই মাটিটা তুমি শিশি করে রেখে দাও। যেদিন তুমি দেখবে এই মাটিটা গলে সেটা রক্তে লাল হয়ে গিয়েছে, ওই দিন তুমি মনে করবে আমার আদরের নাতি ইমাম হোসাইন কারবালার ময়দানে জনমের মতো শহীদ হয়ে গিয়েছে। ও আমার ভাইজানেরা, নবীর উম্মতেরা, আল্লাহর নবীর আদরের নাতি ইমামে হোসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি যখন মুহররম মাসের 8 তারিখে ওই কারবালার ময়দানে উপস্থিত হয়ে গেলেন, এদিকে আবার হোর আসলো, এসে বলল, হুজুর আমি তো আপনার মক্কাতুল মুকাররমা বা মদিনাতুল মুনাওয়ারায় চলে যাওয়ার জন্য বললাম, কিন্তু আপনি আবার কেন এই জায়গাতে এসে তাবু গাড়লেন? ইমামে হোসাইন রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, এ হোর আল্লাহর বান্দা শুনে রেখে দাও, আমি নবীজির জবান থেকে শুনেছি আল্লাহর নবী বলেছেন, ইজা কাযাল্লাহু লিআবদিন আইয়ামুতা বিআরদিন জাআলা লাহু ইলাইহা হাজাতান আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহর নবী বললেন, প্রতিটা মানুষের জন্য আল্লাহ পাক মরণের জায়গা নির্ধারণ করে রেখে দিয়েছে। ইন্তেকালের সময় যখন হয়ে যাবে
জাআলা লাহু ইলাইহা হাজাতান, ওই জায়গায় যাওয়ার জন্য আল্লাহ পাক একটা প্রয়োজন সৃষ্টি করে দেয়। ও আল্লাহর বান্দা গর, আমার তাকদীর এখানে নিয়ে চলে এসেছে, আর আমি এই জায়গা ছাড়া অন্য কোন জায়গায় যেতে পারবো না। আমার ভাইয়েরা, এ সময়তে যখন আমর বিন সাদের এ বাহিনী চলে আসলো, ইমাম হোসাইন হুজুরকে আবার বলল লড়াই হবে, যুদ্ধ হবে, আর তা না হলে ইয়াজিদের নামে বায়াত গ্রহণ করা লাগবে। ইমাম হোসাইন হুজুর বললেন না না না, আমি প্রথম তোমার দাবিটা মানব না, বায়াত কোন রকম আমি হব না, জীবন দিয়ে দেব, আমার শরীরের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি ইমাম হোসাইন অন্যায়ের কাছে মাথা ঝুঁকাবো না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জীবনী জলসার পঞ্চম রাত, হিজবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাসলাকে মুজাদ্দিদু জামান, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর আদর্শ আমাদের নিতে হবে। আমরা খালি শুনে তাবারক খেয়ে বাড়ি যাব না, না না, এটা চলবে না। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু জীবনে কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করেন নাই, জীবন দিলেন, কিন্তু হকের সঙ্গে, ন্যায়ের সঙ্গে, সত্যের সঙ্গে তিনি থেকেছেন। ইমামে হোসাইন রাদিয়াল্লাহু আনহু এ সময় বললেন আমি তোমাদের সঙ্গে যুদ্ধ করতে চাই, মাথা আমি নোয়াতে চাই না, তবে আজকে নয়, এ রাত হলো লাইলাতুল আশুরা। আমার ভাইজানেরা, মুহররম মাস হলো আরবি বছরের প্রথম মাস, আর মুহররম চাঁদের 10 তারিখের রাতটাকে আমার লাইলাতুল আশুরা বলা হয়, 10-এর রাত বলা হয়। এ রাতটা বিরাট এক ভাইটাল রাত। আমার ভাইজানেরা, আশুরা দিনটাও বিরাট নেয়ামতপূর্ণ দিন। আপনারা এই আলোচনা এর আগেও শুনেছেন, আপনারা জানেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন করে এই আশুরার দিনে আদম আলাইহিস সালাতু সালামের দোয়া কবুল করে নিয়ে তানার বিবি আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালাতু সালামের সঙ্গে আরাফাতের ময়দানে সাক্ষাৎ করে দিয়েছিলেন। নূহ আলাইহিস সালামের কিস্তিটা ওই প্লাবনের পানিতে ভাসতে ভাসতে যেদিন প্লাবনটা বন্ধ হয়ে জমিন শুকিয়ে গেল, বসবাসের উপযোগী বানিয়ে দিলেন, ও দিনটাও ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। আমার ভাইজানেরা, নবী আইয়ুব আলাইহিস সালামকে আমার আল্লাহ 18 বছর রোগ দেওয়ার পর যেদিন তার শরীরটা সুস্থ করে দিয়েছিলেন, ওটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। শুধু তাই নয়, আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালামকে মাছ খেয়ে নিয়েছিল। আপনারা জানেন, ইউনূস নবী মাছের পেটে বসে বসে তিনি আল্লাহর জিকির করতেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এ তাসবিহ পড়ার কারণে মাছ সেদিন তানাকে উগরে দিয়েছিল। আমার ভাইজানেরা, মাছ যেদিন ইউনূস নবীকে উগরে দিয়েছিল, ও দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখে। আমার ভাইজানেরা, শুধু তাই নয়, মুসা আলাইহিস সালামকে তানার কওমকে বাহারে কুলজুব নদী পার করিয়ে দিয়েছিলেন, আর ফেরাউনকে আল্লাহ পাক নীল নদের দরিয়াতে চুবি মেরেছিলেন। এটাও তো ছিল মুহররমের 10 তারিখ। আমার ভাইজানেরা, শুধু তাই নয়, নবী ঈসা আলাইহিস সালামকে আমার
আল্লাহ এই দিনেই তুলে নিয়েছিলেন। আর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে আমার আল্লাহ আগুন থেকে রাতেই তিনি হেফাজত করেছিলেন। আর ইউসুফ নবীর সঙ্গে তার আব্বা জান ইয়াকুব নবীর আল্লাহ মোলাকাত ঘটিয়ে দিয়েছিলেন। আর যেদিন বাপ বেটার একসঙ্গে দেখা হয়ে গেল, ইয়াকুব আলাইহিস সালাতু সালাম বিরাট আনন্দিত হয়েছিলেন। এটাও তো ছিল এই দিনের, এই দিনের ফজিলত তো বিরাট। কারবালার ইতিহাস বাদ দিয়ে আপনি যদি আদম শফিউল্লাহ, নূহ নাজিহুল্লাহ, আর ইব্রাহিম খলিলুল্লাহ, ইউসুফ সিদ্দিকুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ এই জীবনের ঘটনাগুলি দেখেন, তাহলে মুহররম মাসের 10 তারিখে যত ঘটনাগুলি ঘটেছিল সবগুলি আনন্দের। একমাত্র কারবালার ইতিহাস এই দিনটাই ছিল বিরাট বড় দুঃখের। ও নবীর উম্মত উম্মাদানিরা, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যুদ্ধ আমি করব, কিন্তু আজকে নয়, আজকের রাত হলো লাইলাতুল আশুরার রাত। আমি আমার পরিবার বর্গকে নিয়ে আল্লাহ তাআলা দরবারে ইবাদত বান্দেগি করব। আগামী কাল সকালবেলা 10ই মুহররম তোমাদের সঙ্গে আমার দেখা হবে। আমার ভাইজানেরা, ওই দিন রাতের বেলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার তাবুর ভিতরে আগে থেকেই তো পানির অভাব হয়েছিল, পানি পাওয়া যায়নি। হুজুরের সাথী সঙ্গীরা পানির খোঁজ করতে গিয়ে দেখতে পেলেন বিরাট এক বাহিনী ফোরাত নদীর কুলটা ঘিরে রেখে দিয়েছে। তোমরা কারা? এরা বলল আমরা ইয়াজিদ কর্তৃক সেনাবাহিনী। আমাদের দায়িত্ব ডিউটি হলো আওলাদের রাসূলের বংশের আওলাদের রাসূলরা যেন পানি না পায়, নবীর বংশের আওলাদের পানি দেওয়া যাবে না। এটাই হলো আমাদের ডিউটি। এই ডিউটি পালন করার জন্য আমরা ফোরাত নদীর কুল ঘুরে আছি। কোন রকম ভাবে তোমাদের পানি দেওয়া যাবে না। আমার ভাইজানেরা, তাবুর ভিতরে শিবিরের ভিতরে বিরাট পানির অভাব দেখা দিল। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, এ আমার সাথী সঙ্গীরা, আল্লাহ পাক আমাদের জন্য ওযুর জন্য পানি না পাওয়া গেলে তায়াম্মুমের বিধান দিয়ে দিয়েছেন। ওই জায়গার বালু নিয়ে তানারা তায়াম্মুম করলেন। আমার ভাইজানেরা, তায়াম্মুম করে ওই রাতের বেলা লাইলাতুল আশরায় সারা রাত আল্লাহ পাকের ইবাদত বান্দেগি নামাজ কালাম কোরআনুল মাজিদ তেলাওয়াতের ভিতর দিয়ে কাটিয়ে দিলেন। ফজরের নামাজ ইমাম হুসাইন হুজুর তিনি ইমামতি করলেন। আমার ভাইজানেরা, তানার পরিবার বর্গের বাচ্চারা মহিলারা একসঙ্গে তানারা ফজরের নামাজ আদায় করলেন। ও নবীর উম্মতেরা, ফজরের নামাজ আদায় করে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু নামাজের মুসাল্লার উপর একটু ঘুমিয়ে গেলেন। আর ঘুমের ভিতরে তিনি স্বপ্ন দেখেন দিন দুনিয়ার বাদশা আখিরি জামানার নবী নূর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন হুজুরের দিকে হাত বাড়িয়ে দিয়েছে। ইমাম হুসাইন হুজুর যেন নানা জানের খুব কাছাকাছি চলে গিয়েছে। আল্লাহর হাবিব স্বপ্নের ভিতরে ইমাম হুসাইন হুজুরের মাথায় হাত বুলিয়ে বললেন, এ আমার আদরের নাতি হুসাইন, এটাই তো সেই কারবালা যে কারবালা জমিনে তোমার পরিবার বর্গের বাচ্চাদের আত্মীয় স্বজনদের আমার পরিবার বর্গের আহলে বায়েতদের যেখানে শহীদ করে দেয়া হবে, এটাই তো সেই জায়গা, এটাই তো সেই কারবালা। এ আমার আদরের নাতি হুসাইন, আমি তোমার নানাজি বলি বিপদ আপদে ধৈর্য ধারণ করো। দুনিয়াটা পরীক্ষা জায়গা, আর ইমানটাকে মজবুত করে এ পরীক্ষায় পাশ করে আসো। আমি তোমার নানাজি, তোমার আম্মা ফাতেমা
তোমার আব্বাজান আলী রাদিয়াল্লাহু আনহু, তোমার বড় ভাই ইমামে হাসান, তোমার জন্য আল্লাহর জান্নাতে সবাই তারা অপেক্ষামান। আরো জনে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার ভাইজানেরা, স্বপ্ন দেখার পরে হুজুরের ঘুমটা ভেঙে গেল। হুজুর বুঝতে পারলেন এটাই তো সেই জায়গা যে জায়গাতে আমার পরিবার বর্গের বাচ্চারা তারা জীবন দিয়ে দেবে আর আমাদের জীবন প্রদীপ নিভে যাবে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই জায়গাতে তানার যত যুবক ভাই এবং তানার সন্তানাদি ভাতিজারা ছিলেন এনাদের সবাইকে রেডি হতে বললেন আর বললেন, এই কারবালার ময়দানে আমাদের হকের জন্য লড়াই করতে হবে, সত্যের জন্য ন্যায়ের জন্য লড়াই করতে হবে। ইয়াজিদের কাছে আমরা কোনো মতে মাথা নত করব না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তানার বড় ভাইজান ইমাম হাসান হুজুরের জুব্বা মোবারকটা পরিধান করলেন। আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে মাঝে মাঝে যে হেলমেট গুলি ইউজ করতেন ইমাম হুসাইন হুজুর সেটা পরে নিলেন। আল্লাহর হাবিবের মাঝখানে বাঁধা যেটাকে কোটি বন্ধন বলা হয় এটা হুজুর তিনি পরিধান করলেন। আর আব্বাজান আলী রাদিয়াল্লাহু আনহুর যে জুলফিকার নামক তরবারি, এই তরবারিটা নিয়ে রণসাজে যখন সজ্জিত হলেন, এ সময় তাবুর মহিলারা বাচ্চারা তারা বুঝতে পেরে গেল এ কারবালার ময়দানে আজকে লড়াই হবে। ইমাম হুসাইন হুজুর তাবুটা আর চারিদিকে আমার ভাইজানেরা লোকজন বসিয়ে দিলেন এবং তাবুর ভিতরে মহিলাদের তিনি থাকার জন্য বললেন। ও আমার ভাইজানেরা, ইমাম হুসাইন হুজুরের এমন রণসাজে সজ্জিত হতে দেখে হুজুরের দলে যত যুবকরা ছিলেন তানারাও সব এগিয়ে আসলেন। আমার ভাইজানেরা, ইমাম হুসাইন হুজুরের দলে যে সমস্ত আহলে বায়েতরা ছিলেন তানারাও এক এক করে এগিয়ে এসে বললেন, হুজুর আপনি একা যাবেন না, আপনি আমাদের লিডার, আমরা আগে যাব, তারপরে আপনি এই কারবালার ময়দানে যাবেন। ও আমার ভাইজানেরা, এমন করে এই কারবালার ময়দানে নবী বংশের যারা উপস্থিত ছিলেন কিতাবওয়ালা লিখেছেন তানাদের নাম হলো আব্দুল্লাহ বিন ওয়াকিল, আব্দুর রহমান ইবনে আকিল, জাফর বিন আকিল, মুহাম্মদ ইবনে সাআদ, আব্দুল্লাহ ইবনে মুসলিম, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আওয়ান ইবনে আব্দুল্লাহ, আবু বকর ইবনে হাসান, আমর ইবনে হাসান, আব্দুল্লাহ ইবনে হাসান, কাসিম ইবনে হাসান, মুহাম্মদ ইবনে আলী, উসমান ইবনে আলী, আব্দুল্লাহ ইবনে আলী, জাফর ইবনে আলী আর আব্দুল্লাহ ইবনে আলী, আলী আকবর ইবনে হুসাইন, আলী আসগর ইবনে হুসাইন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দলে যারা ছিলেন কিতাবওয়ালা তানাদের নামগুলি লিখেছেন। ফিরোজ ইবনে হুসাইন বিন আহমদ, সাআস ইবনে আলী, জুবাইর ইবনে হাসাম, সাআদ ইবনে হানজালা, বুরাইর ইবনে হামদানি, ওহাব ইবনে আব্দুল্লাহ, আমর ইবনে খালিদ, খালিদ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আমর, আমর ইবনে আব্দুল্লাহ, হাম্মাদ ইবনে আনাস, ওয়াক্কাস ইবনে মালিক, শারি ইবনে ওবাইদ, মুসলিম ইবনে আওয়াজ, হেলাল ইবনে নাফে, মারহাব ইবনে আবি মারহাব, কাসিম ইবনে মারহাব, হাশিম ইবনে উতবা, বাশির ইবনে আমর, নঈম ইবনে আজলান, জুহাইর ইবনে কায়েস, আনাস ইবনে আসাদ, হাবিব ইবনে মুজাহির, কায়েস ইবনে বারি, আব্দুল্লাহ ইবনে আরওয়া, আব্দুর রহমান ইবনে আরওয়া, হুররা, বাসির আর শায়েস ইবনে আব্দুল্লাহ, কাসিদ ইবনে জুবাইর আর কারদাদ ইবনে জুহাইর, কাতাদা ইবনে আকিক, জারআমা ইবনে মালিক, জুহাইর ইবনে মালিক, ওমর ইবনে সিনা, ইয়াজিদ ইবনে সায়েস, আব্দুল্লাহ ইবনে সায়েস, আমর ইবনে মুসলিম আর আজাব ইবনে আমর, সালেম, সাইফ ইবনে মালিক, জুহাইর ইবনে বাশির, বদর ইবনে মাশাল, হাজ্জাজ ইবনে মারকাদ, মাসউদ ইবনে হাজ্জাজ, মাজআ ইবনে আব্দুল্লাহ, আম্মার ইবনে হাসাস, হাসান ইবনে হারিস,
হারেস, জুনুব ইবনে হানাজ, ইয়াজিদ ইবনে জিয়াদ, তাহের, জাবালা ইবনে আলী, আসআম ইবনে কাসির, জুহাইর ইবনে সালিম, কাসিম ইবনে হাবিব, আমর ইবনে জুনদুব, আবু তামামা, সালমান, কাব, আবওয়া, মাসআব, আলী ইবনে হোর ইবনে ইয়াজিদ, সাআদ ইবনে আব্দুল্লাহ, শুআব, শাইব ইবনে হারিস, মালিক ইবনে সারি, মুহাম্মদ ইবনে আনাস, মিকদাদ আনসারি, আমর ইবনে আব্দুল্লাহ, হানজালা ইবনে আসওয়াদ, আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ, আম্মার ইবনে সালমা, আয়েশ ইবনে হাবিব, আব্দুল্লাহ ইবনে শায়েস আনসারি। ও আমার ভাইজানেরা, ইমামে হোসাইন রাদিয়াল্লাহু আনহু তানার দলে এনারা সব ইমাম হোসাইনের ভক্ত। কেউ বা আওলাদে রাসূলের মহব্বতের মানুষ, আবার কেউ কেউ আওলাদে রাসূল। এনারা সব ইমাম হোসাইন হুজুরের পক্ষে ছিলেন। ও আমার ভাইজানেরা, বেলা যখন 10টা বেজে গেল, আমর ইবনে সাদের নেতৃত্বে আর হোরের নেতৃত্বে কম বেশি 6000-এর বিরাট বাহিনী ইমাম হোসাইন হুজুরের সঙ্গে লড়াই করবে। ইমামে হোসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আমি তো তোমাদের সঙ্গে লড়াই করার জন্য আসেনি, এসেছিলাম দাওয়াত পত্র গ্রহণ করে কুফার মানুষদের বায়াত করানোর জন্য। আজকে যখন যুদ্ধের মুখোমুখি আমায় দাঁড় করিয়ে দিয়েছ, আমি হোসাইন ন্যায়ের সঙ্গে আজকে আমি যুদ্ধ করতে চাই। ও আমার ভাইজানেরা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তানার ইন্তেকালের পর হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি আবার বিবাহ করেছিলেন। বিবাহ করার পর আমার আল্লাহ পাক তানার গর্ভে সন্তান দিয়েছিলেন। হযরতে আলীর অন্যান্য সন্তানগুলি হলেন আব্দুল্লাহ, ওমর, আবু বকর, কাসিম, যায়েদ এবং হাসান মাসান্না। এনারা এসে বললেন, ও আমার ভাইজান, আমাদেরকে আগে এ কারবালার ময়দানে পাঠান, আমরা আগে যাব, জীবন দেব হকের জন্য, ন্যায়ের জন্য। আর আপনি আমাদের নেতা, আপনি আমাদের ইমাম, আপনি আমাদের জন্য দোয়া করুন। ইমামে হোসাইন রাদিয়াল্লাহু আনহুর এই বংশের চাচা আপনার ভাইজানেরা, মানে জানাদের মা আলাদা কিন্তু আব্বা এক, যাদের বৈমাত্রীয় ভাই বলে। আমার ভাইজানেরা তানারা গেলেন আর লড়াইয়ের ময়দানে তানারা যখন নামলেন, এমন সময় হোর নামক যে সেনাপতি ছিল, ওই সেনাপতি ইমাম হোসাইন হুজুরের দিকে তাকিয়েছিল। ইমাম হোসাইন হুজুর বলেছিলেন, আজকে তোমরা আমার বিরুদ্ধে লড়াই করো, মানে তোমাদের কি জানা নাই আমি হলাম সেই হোসাইন, আখিরি জামানার নবী, দিন দুনিয়ার বাদশাহ। আমাকে পিঠের উপরে বসিয়ে নিয়ে মদিনার মসজিদে আমাকে ঘোড়া চড়ানোর শখ পূরণ করেছিল। আমি হলাম সেই হোসাইন। আমার নানাজি আমায় কোলে নিয়ে জুমার দিনে বক্তব্য আর খুতবা দিতেন। আমি হলাম সেই হোসাইন। নবীজি বলেছেন, আমার হাসান আর হোসাইন হলো জান্নাতের যুবকদের সর্দার। আমি তো সেই হোসাইন। আজকে তোমরা আমার বিরুদ্ধে লড়াই করে তোমরা তোমাদের আখিরাতকে ধ্বংস করতে চাও। আমার ভাইজানের এই কথাটা শোনার পর হোর নামক যে সেনাপতি ছিল, হোর নামক সেনাপতি বলল, না না না, ইয়াজিদের পক্ষে থেকে আর কারবালার ময়দানে ইমাম হোসাইনের বিরুদ্ধে লড়াই করে আমি আমার আখিরাতকে নষ্ট করতে পারি না। এ কথা বলে হোর সে কিছু বাহিনী নিয়ে ইমাম হোসাইন পক্ষে যোগদান করল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হোসাইন হুজুরের দলে জানারা ছিলেন সংখ্যায় কম, অথচ হোর নামক সেনাপতি 1000 বাহিনী নিয়ে ইমাম হোসাইন পক্ষে যখন যোগদান করলো, এ সময় ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু হোরের মাথার উপরে হাত দিয়ে তিনি দোয়া করলেন, আল্লাহ পাক আপনার বান্দা শেষ মুহূর্তে হক আর ন্যায় বুঝে হক আর ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে গেল। আল্লাহ পাক আপনি তানার মনের আশা পূর্ণ করুন।
শুনুন। হোর বলল হুজুর এসেছিলাম আপনার বিরুদ্ধে লড়াই করতে, কিন্তু না না না, আপনার বিরুদ্ধে লড়াই করব না, আপনার পক্ষ নিয়ে ওবাইদুল্লাহ বিন জিয়াদের বাহিনীর বিরুদ্ধে লড়াই করব। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। আমর বিন সাদ বলল আর দেরি করা যাবে না, আমাদের বাহিনী ইমাম হোসাইনের পক্ষে যোগদান করলো। এরপরে যদি দেরি করি তাহলে আরো বাহিনী যদি চলে যায়, আমরা এখানে সবাই মারা যাব, আমাদের সন্তানগুলি এতিম হবে, স্ত্রীগুলি বিধবা হয়ে যাবে। ওরা যুদ্ধ শুরু করে দিল হোরের নেতৃত্বে, ইমাম হোসাইন হুজুরের তত্ত্বাবধানে এই জায়গায় লড়াই শুরু হলো। আবার ভাইজানেরা, আল্লাহর নবীর বংশের আওলাদেরা ওই দুশমনদের বিরুদ্ধে লড়াই করলো। এই লড়াইয়ের ময়দানে অসংখ্য দুশমনকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়ে এক এক করে তারাও শহীদ হয়ে যান। ও আমার ভাইজানেরা, এমন সময় ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু জানার আপন ভাতিজা, যার আব্বার নাম হলো হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু, ইমাম হাসানকে যেদিন বিষপান করিয়ে দেওয়া হয়েছিল আমি আপনাদের শুনিয়েছিলাম। আমার ভাইজানেরা, ওই দিন ইমাম হাসান বলেছিলেন, ভাই হোসাইন, আমার মনে শখ ছিল আমার বেটা কাসেমের সঙ্গে তোমার মেয়ে সাকিনার আমি বিবাহ দিতে চাই। কাসেম ভাতিজা বলল, চাচা যান আপনি আমায় অনুমতি দিন, কারবালার ময়দানে আমি যাব। এ সময় ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, এ বাবা কাসেম, তুমি একটুখানি দাঁড়াও, আমার এই পরিবার বর্গে আর যারা যুবকরা রয়েছে তারা আগে যাক, তারপরে তুমি যাবে, কারণ তোমাকে ময়দানে পাঠানোর আগে আমার বড় ভাইজান ইমাম হাসান হুজুরের একটা ওসিয়ত আমি পালন করতে চাই। আমার ভাইজানেরা, ওই লড়াইয়ের ময়দানে তানাদের পাঠিয়ে দেওয়া হলো। এক এক করে তানারা লড়াই করে আর জনমের মতো ইসলামের জন্য, ন্যায়ের জন্য, সত্যের জন্য তানারা শহীদ হয়ে গেলেন। কাসেম বললেন, চাচা যান ওই যে দুশমনদের ঝংকারের আওয়াজ পাওয়া যায়, আপনি আমায় অনুমতি দিন। ইমামে হোসাইন বললেন, এ আমার ভাতিজা কাসেম, তোমার সঙ্গে আমার মেয়ে সাকিনাকে আমি বিবাহ দিতে চাই, যেটা তোমার আব্বা জানের ওসিয়ত। আমার ভাইজানেরা, কারবালার এই বিভীষিকাময় ময়দানে হঠাৎ করে বিয়ের এমন আওয়াজ যখন ছড়িয়ে গেল, মহিলাদের ভিতরে দুঃখের ভিতর থেকেও সামান্যতম একটা আনন্দের জোয়ার বইতে লাগলো। এই জায়গায় পানি নাই, আমার ভাইজানেরা, পিপাসায় সবার কলিজা ফেটে যায়। আমার ভাইজানেরা, সবাই তারা পিপাসিত। এমন সময় ইমাম হোসাইন বললেন, কাসেম তায়াম্মুম করে নাও। সাকিনাকেও তায়াম্মুম করিয়ে দেওয়া হলো। তাবুর ভিতরে সাকিনা আর কাসেম বাইরে। বিবাহের শর্ত হলো ইজাবার কবুল। ইজাবার কবুলের মাধ্যমে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু সংক্ষিপ্ত খুতবা পড়লেন। ও আমার ভাইজানেরা, প্রিয় নবী বলেছেন, নিকাহু বিন সুন্নতি ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। এভাবে করে বিয়ের ব্যাপারে আরো কিছু হাদিস তিনি তেলাওয়াত করে আর এই জায়গায় 4 হাত এক জায়গায় করিয়ে দিলেন। আর সাকিনাকে বললেন, এ আমার বেটি সাকিনা, আজ থেকে তোমার স্বামী, তোমার গার্জেন হলো এ কাসেম। আমার ভাইজানেরা, এমন সময় কাসেম তিনি বললেন, এ আমার বিবি সাকিনা, বিদায় দাও। ওই যে দুশমনদের তরবারি ঝংকারের আওয়াজ পাওয়া যায়। সাকিনা বলল, স্বামী গো, আপনার সঙ্গে আমার বিবাহ হলো, আমাদের বিবাহের পরে স্বামী স্ত্রীর সম্পর্কে যে কথাবার্তা, একটা কোনো কথাবার্তা এখনো বলতে পারে নাই, নির্জন জায়গায় যাওয়া তো দূরের কথা। এ সময় কাসেম বললেন, বিবি সাকিনা, বিদায় দাও। এমন করে আমি ওই যে দুশমনদের তরবারির আওয়াজ পাই, যদি আমি গাজী হয়ে ফিরে আসি তোমার সঙ্গে আবার মোলাকাত হবে, আর যদি আমি শহীদ হয়ে যাই
আল্লাহ পাকের দয়া জান্নাতে আল্লাহ পাক আমাদের মিলন ঘটিয়ে দেবেন। আরো জনে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, সাকিনা চোখের পানি ছেড়ে দিয়ে স্বামীকে জনমের মতো বিদায় দিয়ে দিল। কাসেম চলে গেল কারবালার ময়দানে, প্রাণপণে লড়াই করলেন। দুশমনদেরকে জনমের মতো এই জায়গায় যতটা পারলেন তাদেরকে বিদায় করে দিয়ে একটা সময় দুশমনেরা বলল, এ কাসেম হলো বীর পালোয়ান, তার সঙ্গে পারা যাবে না, এক কাজ করো, দূর থেকে চারিদিক দিয়ে তীর মারো। আমার ভাইজানেরা, আল্লাহ নবীর আওলাদ ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহুর বেটা হযরত আবুল কাসেম বিন হাসান রাদিয়াল্লাহু আনহুকে দূর থেকে তীর মেরে তানার গোটা ক্ষুধার্ত শরীরটাকে, পিপাসিত শরীরটাকে জর্জরিত করে দিয়ে তীরের আঘাত সহ্য করতে না পেরে হযরত কাসেম রাদিয়াল্লাহু আনহু উনি জমিনে পড়ে গেলেন। আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখে থাকতে না পেরে সদ্য বিবাহ দেওয়া ভাতিজাকে আমার ভাইজানেরা বুকে করে জড়িয়ে ধরে কোন রকম তাবুর কাছে আনলেন। তখনও পর্যন্ত তানার শরীরের ভিতরে প্রাণ বায়ুটা রয়েছে, তখনও তিনি শহীদ হয়ে যায় নাই। ইমামে হুসাইন বললেন, সাকিনা, শেষবারের মতো স্বামীর মস্তক মাথাটা তোমার কোলের ওপরে একটু সেবা করো। আমার ভাইজানেরা, এ সময় সাকিনা কাসেম রাদিয়াল্লাহু আনহুর মস্তক মোবারক কোলের উপরে রাখলেন। এ সময় ইমাম হাসানের সন্তান কাসেম বললেন, বিবি, আল্লাহর জান্নাতের সুগন্ধি আমার নাকের ভিতরে চলে এসেছে। এ আমার বিবি সাকিনা, একটু যদি পানি পেতাম অনেক দুশমনকে জনমের মতো বিদায় করে দিতাম। সাকিনা বলেন, স্বামী গো, পানি নাই, পানি নাই। মাসুম বাচ্চাগুলি পানির জন্য তারা ছটফট করে। আমার ভাইজানেরা, আল্লাহ তাআলার জান্নাতের সুঘ্রাণ শুকতে শুকতে আর ইমাম হাসানের সন্তান আবুল কাসেম তিনি জনমের মতো স্ত্রীর কোলের ওপরে মাথা দিয়ে কারবালার ময়দানে শহীদ হয়ে যান। সবাই বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বড় বেটা, নাম তানার আলী আকবর। হযরত আলী আকবর বলেন, আব্বা জান, আমাদের দলের মানুষেরা, আমাদের সঙ্গী সাথীরা এক এক করে সব কারবালার ময়দানে গিয়েছে, তারা এক এক করে শহীদ হয়ে গেল। আব্বা জান, আপনি আমায় অনুমতি দিন, আমি কারবালার ময়দানে যেতে চাই। ইমাম হুসাইন বললেন, আমার বড় বেটা, আমি তোমায় আটকাবো না বেটা, চলে যাও কারবালার ময়দানে। হকের জন্য, সত্যের জন্য, ন্যায়ের জন্য তুমি জীবন দেবে, ওদের বিরুদ্ধে লড়াই করবে। আমার ভাইজানেরা, সময় হযরত আলী আকবর রাদিয়াল্লাহু আনহু তিনি কারবালার ময়দানে গেলেন। কারবালার ময়দানে গিয়ে এই জায়গায় তিনি যখন গিয়ে পৌঁছালেন, হযরত আলী আকবর রাদিয়াল্লাহু আনহুর গলার ভয়েসটা নবীজির গলার ভয়েসের মতো ছিল। তানার চেহারা মোবারক নবীজির চেহারার মতো ছিল। আমার ভাইজানেরা, এ সময় আলী আকবর রাদিয়াল্লাহু আনহু বললেন হুঙ্কার দিয়ে, এ দুশমনেরা, আমরা তো এমনি এমনি আসে নাই, আমার আব্বাজানকে চিঠি দিয়ে তোরা ডেকে আজকে আমাদের এমন বিপদের সম্মুখে দাঁড় করিয়ে দিয়েছিস। যদি তোরা বাপের যোগ্য বেটা হোস, আর আমি আলী আকবর, আমার সামনে এসে লড়াই কর। আমার ভাইজানেরা, হযরত আলী আকবর তানার ভিতরে এমন জজবা, তানার এমন হুঙ্কার শুনে কারো সাহস নাই সামনে আসার। সবাই জানেনি ইমাম হুসাইনের বড় বেটা আলী আকবর কে যাবে। এ সময় শিমার ইবনে জিলজৌশানের নেতৃত্বে 1000-এর আবার এক বিরাট বাহিনী চলে আসলো। শিমারের সময় যুক্তি দিল, কাছে গিয়ে নয়, দূর থেকে তাকে তীর মারো। আমার ভাইজানেরা, ক্ষুধার্ত পিপাসিত
হযরতে আলী আকবার রাদিয়াল্লাহু আনহুকে এই দুশমনেরা যখন চতুর্দিক থেকে ঘিরে তীর মারা শুরু করলো, আমার ভাইজানেরা ওই বিষাক্ত তীরের আঘাতে হুজুরের গোটা শরীরটা জর্জরিত হয়ে গেল। আমার ভাইজানেরা হুজুরের সময় আর ওই ঘোড়ার উপরে বসে থাকতে পারলেন না। আমার ভাইজানেরা আলী আকবার রাদিয়াল্লাহু আনহু তিনি ঘোড়ার উপর থেকে পড়ে গেলেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু সন্তানের এমন পড়ে যাওয়া দেখে আর সহ্য করতে পারলেন না। আমার ভাইজানেরা তিনি ছুটে ছুটে গেলেন আর বড় বেটাকে জড়িয়ে ধরে পাজা কোলা করে তাঁবুর কাছে আনার চেষ্টা করেন। তাঁবুর কাছাকাছি যখন চলে আসলো, আমার ভাইজানেরা আলী আকবার রাদিয়াল্লাহু আনহু বলছেন, আব্বাজান আবার এত পিপাসা লেগেছে আর আমি সহ্য করতে পারি না, একটু পানি কি পাওয়া যাবে? ইমাম হুসাইন হুজুর চোখ ভরা পানি নিয়ে বলে, বেটা রে, এটা কারবালার ময়দান, আমার নানা জান বলেছেন আওলাদে রাসূলেরা কারবালার ময়দানে তাদের পানি দেওয়া হবে না। আমার বেটা আলী আকবার, না না না, পানি নাই, কোন জায়গায় পানি পাবো? এরা তো ফোরাত নদীর কুলটা ঘিরে রেখে দিয়েছে। এ সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সন্তানের এমন আকুল পানি চাওয়া দেখে সহ্য করতে না পেরে নিজের জিহবা বার করে হযরত আলী আকবার রাদিয়াল্লাহু আনহুর মুখের ভিতরে ঢুকিয়ে দিয়ে বললেন, এ আমার বেটা আলী আকবার, আমি তোমার আব্বা জান, আমার জিহবাটা একবার চুষে দেখো, তাতে পানি পাও কিনা। হযরত আলী আকবার আব্বা জানের জিহবাটা চুষতে লেগেছে, না না না, তাতেও তো পানি নাই, কিন্তু আলাদা একটা তৃপ্তি পেলেন। এর সময় হযরত আলী আকবার রাদিয়াল্লাহু আনহু তিনি বেহুশ হয়ে গেলেন তীরের এই আঘাতের কারণে। খানিকক্ষণ পরে তার হুঁশ ফিরল। হযরত আলী আকবার বলেন, আব্বা জান, না না না, দুনিয়ার পানি আর লাগবে না, আমার নানা জান বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমায় বলতেছেন, আমি তন্দ্রার ভিতরে চলে গেলাম, আমায় হাউজে কাউসারের পানি নিয়ে আমায় বলতেছে, আবার বেটা আলী আকবার, পানি দুনিয়ার পানি নয়, আমি তোমার নানা জান্নাতের এ হাউজে কাউসারের পানি নিয়ে অপেক্ষা করি, চলে আসো, হাউজে কাউসারের পানি নিয়ে আমরা তোমার জন্য অপেক্ষা করি। আবার ভাইজানেরা, আল্লাহর নবীর ঔলাদ হযরত আলী আকবার রাদিয়াল্লাহু আনহু ইমাম হুসাইন হুজুরের কোলের উপরে মাথা দিয়ে জনমের মতো তিনি শহীদ হয়ে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আর নিজেকে ধরে রাখতে পারলেন না। একদিকে মায়েদের বাচ্চাদের পানির অভাব, আর একদিকে ভাতিজারা ভাইরা সন্তানেরা কারবালার ময়দানে তারা শহীদ হয়ে যান। ইমাম হুসাইন হুজুর কারবালার ময়দানে যে উটের পিঠে চড়ে গিয়েছিলেন ময়দানে, এই উটটার নাম কেতাবুল লিখেছেন জুলজানা আল বিদায়া ওয়ান নিহায়া। কিতাবের মুসান্নিফ বললেন, কারবালার ময়দানে ইমাম হুসাইন হুজুর যে উটের আপনার যে ঘোড়ার উপরে চড়েছিলেন, এই ঘোড়াটার নাম হলো জুলজানা। এই ঘোড়ার উপরে সওয়ার হয়ে আর পিপাসিত অবস্থায় ইমাম হুসাইন হুজুর তিনি যাবেন। এমন সময় তাঁবুর কাছে হুজুরের বিবি শাহার বানুর কাছে গিয়ে বললেন, আমার বিবি, বিদায় দাও, কারবালার ময়দানে আমি চলে যাচ্ছি। শাহার বানু আর থাকতে না পেরে তাঁবুর বাইরে এসে হুজুরকে বললেন, ও আমার স্বামী গো হুজুর, এই যে আমার কোলে মাসুম বাচ্চা, নাম তার আলী আসগার, দুধের বাচ্চা
বাচ্চা, এ বাচ্চাটা পানি পায় না। আমি মা পানি না খেতে পাওয়ার জন্য আমার স্তনে কোনো দুধ নাই। এ বাচ্চাটার এত পিপাসা লেগেছে, বাচ্চাটা ছটফট করে, কান্নার আওয়াজ পর্যন্ত তার গলা থেকে বার হয় না। হুজুর আপনি কারবালার ময়দানে যাওয়ার আগে আলী আসগারকে একটু নিয়ে যান। আমরা তাদের দুশমন হতে পারি, আমরা তাদের শত্রু হতে পারি, কিন্তু না না না, এ মাসুম বাচ্চা তো তাদের দুশমন নয়। একবার যান, এই বাচ্চাটাকে দেখে তারা হয়তো পানি দেবে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বিবির এমন আকুল মিনতি শুনে সন্তানের দিকে হাত বাড়িয়ে দিলেন। শাহরবানুর কোল থেকে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু জুলজানার উপরে দুধের বাচ্চা, মাসুম বাচ্চা আলী আসগার তানাকে কোলে নিয়ে ফোরাত নদীর কূলে দৌড়ে চলে গেলেন। হুজুর যখন যাচ্ছে ময়দান পুরো ফাঁকা, এমন কোন মায়ের লাল নাই। ইমাম হুসাইন হুজুরের সামনে গিয়ে দাঁড়াবে, বাধা দেবে। হুজুর সোজা চলে গেল ফোরাত নদীর কোলে। ফোরাত নদীর কোলে গিয়ে দেখে দুশমনেরা সব নদীটা পুরো ঘিরে আছে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এ সময় এই ইয়াজিদ বাহিনী ওবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্যবাহিনীর দিকে আর মাসুম বাচ্চা আলী আসগরকে উঁচু করে ধরে বলছে, এই ইয়াজিদের বাহিনীরা দেখ দেখ, আমি হুসাইন তোদের দুশমন হতে পারে, আমি হুসাইন তোদের শত্রু হতে পারে, আমার পানি দেওয়া লাগবে না, আমি তোদের কাছ থেকে পানি চাইব না, কিন্তু দেখ দেখ মাসুম বাচ্চা, আমার বেটা আলী আসগর পানির জন্য কাঁদতে পারে না, পানির জন্য জবান থেকে তার কান্নার আওয়াজ ফোটে না, পানির জন্য ছটফট করে। আজকে ফোরাত নদীর কূলে এত পানি বয়ে যায় কুলকুল করে, আজকে এই পানিটা তোর আটকে রেখে দিয়েছিস, আজ যদি মাসুম বাচ্চাটার জন্য একটু পানি দিস, কিয়ামতের মহাময়দান যে সম্পর্কে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কিছু কথা তানাদের বললেন। আল্লাহ পাক শুনিয়েছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আজিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাক মানুষ দিগকে ফেরেশতাদের কাতারবদ্ধভাবে দাঁড় করিয়ে দেবেন। লা ইয়াতাকাল্লামুন, ওই দিন কেউ কথা বলতে পারবে না, ইল্লা মান আজিন, আল্লাহ তাআলা যাকে হুকুম দেবে সে ছাড়া, ওয়া ক্বালা সাওয়াবা, আর কিয়ামতের মহাময়দানে যা বলবে সব সত্য কথা বলবে। আল্লাহ পাক শুনিয়েছেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আমার ভাইজানেরা, কিয়ামতের মহাময়দান সম্পর্কে কোরআন মাজিদের সূরা বানী ইসরাঈলে আল্লাহ পাক যে আয়াতে কারিমা দিয়েছেন, আমার ভাইজানেরা, এই দিন সম্পর্কে অনেক কষ্টের দিনের কথা তিনি বললেন এবং বললেন সেদিন সবার আমলনামা প্রকাশ হয়ে যাবে। আর আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা, পড়ো তোমার আমলনামা, আর তোমার নিজের বিচার করার জন্য তুমি নিজেই যথেষ্ট। ওই দিন কিয়ামতের দিন কোনো ছায়া থাকবে না, লা যাল্লা ইল্লা জিল্লুহু, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন, কিয়ামতের দিন কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর রহমতের আরশে পাকের ঠান্ডা ছায়া ছাড়া। ওই দিন কোনো পানি থাকবে না, একমাত্র হাউজে কাউসারের পানি ছাড়া।
যারা কিয়ামতের মহাময়দানে ওই হাউজে কাউসারের মালিক হবে আমার নানা জান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওই দিন হাউজে কাউসারের পানি একবার যে পান করবে আর কোনোদিন সে পিপাসিত হবে না। এমন ভয়াবহ দিনে আমার নানাজির বলে পানির ব্যবস্থা তোদেরকে করে দেব। আজকে কারবালার এ ময়দানে মাসুম বাচ্চাটার দিকে একটুখানি তাকিয়ে তোরা পানি দে। এত সুন্দর কথা তাদেরকে বলল। আমার ভাইজানেরা, এ পাষাণ হৃদয়ের ব্যক্তিদের অন্তরটা নরম হলো না, এদের মনে কোনো দয়া মায়া হলো না। আবার ভাইজানের সময় এরা পানির বদলে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তানার দিকে একটা তীর ছুঁড়ে দিল। আবার ভাইজানেরা, ওই তীরটা হুজুরের শরীরে না লেগে আর হুজুরের হাত দিয়ে উঁচু করে ধরে রাখা এই মাসুম বাচ্চা হযরত আলী আসগার রাদিয়াল্লাহু আনহুর বুকে এসে বিঁধে গেল। আবার ভাইজানেরা, বাচ্চাটা চিৎকার দিয়ে চিক মেরে উঠলো আর সন্তানের রক্তে ইমাম হুসাইন হুজুরের টোটাল জুব্বা মোবারকটা ভিজে গেল, লাল হয়ে গেল। আবার ভাইজানেরা, ইমাম হুসাইন হুজুর ঝরঝর করে এ সন্তানের শরীর দিয়ে রক্ত পড়া দেখে আর থাকতে পারলেন না। হুজুর আমার তিনি কেঁদে ফেললেন আর বললেন, এ পাষাণ হৃদয়ের ব্যক্তিরা কি কাজ তোরা করলি? এখন আমি শাহর বানুর কাছে গিয়ে কি জবাব দেব? ইমাম হুসাইন হুজুর সন্তানকে নিয়ে আর বুকে জড়িয়ে ধরে তাবুর কাছে ফিরে আসলেন। শাহর বানুকে বললেন, এ আমার বিবি, নাও তোমার সন্তানকে, আমি হাউজে কাউসারের পানি পান করিয়ে এনেছি, জীবনে কোনোদিন আর পানি চাইবে না, আর কোনোদিন পানির জন্য কাঁদবে না। আমার ভাইজানেরা, হযরত শাহর বানু রাদিয়াল্লাহু আনহা তিনি দেখলেন এ মাসুম বাচ্চাটার বুকে একটা তীর বিঁধে আছে, জীবন আর নাই, প্রাণ বায়ু বেরিয়ে গেল। আর শহীদ হয়ে যাওয়া কারবালার ময়দানের হযরত আলী আসগার হুজুরকে দিয়ে ইমাম হুসাইন হুজুর সোজা কারবালার ময়দানে চলে গেলেন। দুশমনেরা দেখে ইমাম হুসাইন হুজুর কারবালার ময়দান থেকে সোজা ফোরাত নদীর কূলে চলে গেল। হুজুরের প্রচন্ড পিপাসা লাগলো আর কারবালার ময়দান পেরিয়ে ফোরাত নদীর কূলে যাওয়ার কারণে ওই কূলটা সবাই ছেড়ে দিল। হুজুর হাঁটু পর্যন্ত পানিতে নামলেন। আমার ভাইজানেরা, দুহাত দিয়ে পানি তুলেছেন, প্রচন্ড পিপাসিত হুজুর পানি পান করবেন। আমার ভাইজানেরা, পানি তুলেছেন, পানিটা খাবেন, এমন সময় মনে পড়ে গেল আলী আকবরের কথা, ভাতিজা কাসেমের কথা, তাবুর ভিতরে অবস্থান করা পিপাসিত পরিবারের কথা, আহলে বায়তদের কথা। আমার ভাইজানেরা, এমন করে মাসুম বাচ্চা শহীদ হয়ে যাওয়া আলী আসগারের কথা মনে পড়ে গেল। হুজুর পানিটার পান করবেন কি করবেন নাই চিন্তা করেন। এমন সময় দুশমনেরা ওরা বলল, ইমাম হুসাইন যদি একবার পানি পান করে আমাদের কারবালা থেকে কাউকে ফিরতে দেবে না, আমরা সব মারা যাব, তীর মারো। হুজুরকে লক্ষ্য করে একটা তীর মারলো। ইমাম হুসাইন হুজুরকে লক্ষ্য করে তীর মারার সঙ্গে সঙ্গে ওই তীরটা হুজুরের ঠোঁট মোবারকে লেগে গেল। আহারে পিপাসিত ইমাম হুসাইন হুজুরের ঠোঁট মোবারক দিয়ে ঝরঝর করে রক্ত পড়ে হাতে ধরা ফোরাত নদীর পানিটা লাল হয়ে গেল। পানিটা ফেলে দিলেন, পানি পান করলেন না। আর তীরটা কষ্ট করে তুলে হুজুর কারবালার ময়দানে চলে আসলেন। আমার ভাইজানেরা, এ সময় দুশমন আর একটা তীর মারল। হুজুরের কাঁধ বরাবর এই তীরটা ঘেঁষে গেল, লাগলো। হুজুর কাঁধ থেকে তীরটা বার করে কারবালার ময়দানে তিনি অনেক বললেন, তোদের এ কেমন স্বভাব, তোদের সাহস থাকে তোরা বাপের বেটা যদি হোস, আমি ইমাম হুসাইন আমার সামনে এসে লড়াই কর। কিন্তু না না না, ও কাপুরুষেরা, মুনাফিকেরা, রাসূলের আওলাদের দুশমনেরা
গদির লোভী ব্যক্তিরা ইমাম হোসেন হুজুরের সামনে আসতে পারল না। আমার ভাইজানেরা, এ সময় হুজুর তাদের ভিতরে ঘোড়া ছুটিয়ে দিলেন আর তাদের ভিতরে প্রবেশ করলেন। সামনে যাকে পেলেন জনমের মতো দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলেন। এরপরে বলল, না না না, দেরি করো না, ইমাম হোসেনকে লক্ষ্য করে তীর মারো। আমার ভাইজানেরা, হুজুরের শরীর লক্ষ্য করে তীর মারা হলো। একটা দুটো তিন নয়, হুজুরের শরীরে সে লেগে গিয়েছিল আপনার 72টা তীর। এ 72টা তীরের আঘাতে হুজুরের শরীর দিয়ে রক্তগুলি জমিনে গড়িয়ে গেল। আমার ভাইজানেরা, ক্ষুধার্ত পিপাসিত হুজুর তিনি আর জুলজানার উপরে বসে থাকতে পারলেন না। হুজুর তিনি জমিনে পড়ে গেলেন। আমার ভাইজানেরা, এই সময় বলল একজন, তাড়াতাড়ি হোসাইনের গর্দান কেটে নাও। কে ইমাম হোসাইনের গর্দান কাটবে? কারো সাহস হয় না। এ সময় শিমার ইবনে জিলজওশান এ পিছন দিকে ছিল, দৌড়ে দৌড়ে সে বলল, তোদের দ্বারা সম্ভব নয়, আমি হোসাইনের গর্দানটা কেটে নেব। এ কথা বলে ইমাম হোসেন হুজুরের বুকের উপরে চড়ে বসলো। হুজুর বললেন, কে রে, আজকে আমার বুকের উপরে কে চড়ে বসেছিস? ওই সময় শিমার বলল, আমি হলাম শিমার ইবনে জিলজওশান। ইমাম হোসেন বললে, শিমার, তোর তে স্পর্ধা কম নয়, আমার বুকের উপরে তুই চেপে বসলি। শিমার বলল, আপনার গর্দান কেটে আমি ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে নিয়ে যাব, ওখান থেকে আর ইয়াজিদের কাছে নিয়ে যাব। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু বললেন, শিমার, এখন বল এটা কোন সময়? এ সময় শিমার বলল, আজকে 10ই মুহররম জুমার দিন আর ইমাম খুতবা দেওয়ার সময়। ইমাম হোসেন হুজুর বললেন, শিমার, একটুখানি নেমে বস, আমি 2 রাকাত আল্লাহর নামাজ আদায় করে নেই। আমার ভাইজানেরা, একেবারে কারবালার বিভীষিকাময় ময়দানে ইমাম হোসেন হুজুর নামাজের কথা তিনি ভুললেন না। আমার ভাইজানেরা, 2 রাকাত নামাজ পড়ার জন্য তিনি বসে বসে নিয়াত করলেন। 1 রাকাত নামাজ আদায় করলেন, 2য় রাকাত নামাজ পড়ার মতো তার শরীরে শক্তি হারিয়ে গিয়েছিল। এ সময় শিমার ইবনে জিলজওশান গর্দান কাটবে, পুরো রেডি। ইমাম হোসেন বললেন, শিমার, একবার তোর বুকের জামার বোতামটা খুলে তোর সিনাটা আমায় দেখাও। শিমার বুকের জামা খুলে যখন সিনা দেখালো, ইমাম হোসেন হুজুর কষ্ট করে চোখ মেলে দেখলেন শিমারের বুকে একটাও লোম নাই, একটাও পশম নাই। আল্লাহর হাবিব বলেছিলেন, এ আমার আদরের নাতি হোসেন রে, কারবালার ময়দানে তোমার গর্দানে যে ছুরি চালাবে তার সিনাতে কোনো পশম লোম থাকবে না। আর এই লোকটা হৃদয়ে বড় পাষাণ, এর মনে কোনো দয়া মায়া নাই যে তোমার গর্দান কেটে আলাদা করে দেবে। আমার ভাইজানের ইমাম হোসেন হুজুর তিনি চোখটা বন্ধ করলেন, আর জান্নাতের সুঘ্রাণ তানার নাকের ভিতরে। আমার ভাইজানেরা, এ সময় শিমার ছুরি চালানো শুরু করলো। ওদিক থেকে একজন বলছে, তাড়াতাড়ি ছুরি চালা। আর আসরের নামাজটা সময় চলে যায়, আমরা আসরের নামাজ পড়বো এখান থেকে ফিরে গিয়ে। আমার ভাইজানেরা, কেমন মুসলমান চিন্তা করুন, নবীর আওলাদের গলায় ছুরি চালাচ্ছে, আবার ওয়াক্ত অনুযায়ী আসরের নামাজ পড়ার চিন্তা এদের মাথার ভিতরে। ও নবীর উম্মত উম্মাদানিরা, এ সময় শিমার ছুরি চালায় কিন্তু গর্দান কাটে না। হুজুরের বড় কষ্ট হয়। হুজুর বললেন, এ শিমার, আমার গলার সামনে দিয়ে ছুরি চালালে আমার গর্দান কাটবে না, কারণ আমার নানা জান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একাধিকবার এই জায়গায় চুমা দিয়েছে। সীমার আমার নানাজি চুমা যে জায়গায় এখান দিয়ে গলা কাটবে না, এ সময় সীমার ইমাম হোসাইন হুজুরের পিছন দিক দিয়ে মানে ঘাড়ের দিক দিয়ে দানার গর্দানে তরবারি চালাতে লাগলো। গোটা কারবালার ময়দান থরথর করে কেঁপে উঠলো। আমার ভাইজানেরা, ওই কারবালার ময়দানে 61 হিজরিতে 10ই মুহররম জুমার দিন ইমাম হোসাইন হুজুর রাদিয়াল্লাহু আনহু তানার মস্তক মোবারক জনমের মতো আলাদা করে দেয়া হলো। ও নবীর উম্মত উম্মতানিরা, এ সময় হুজুরের যে ঘোড়া জুলজানা কাঁপতে কাঁপতে ওই তাবুতে ফিরে গেল। মহিলারা মা বোনেরা দেখলো ঘোড়ার পিঠে ইমাম হোসাইন হুজুর গিয়েছিলেন, ওই ঘোড়ার পিঠে হুজুর না। ঘোড়া কাঁপতে কাঁপতে তাবুর কাছে যখন খালি ফিরে এসেছে, মহিলাদের মায়েদের আর বুঝতে বাকি রইল না, আমাদের হুজুর আমাদের ইমাম দুনিয়ার জমিনে আর নাই, জনমের মতো তিনি শহীদ হয়ে গিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও গো নানা জান হলো অবসান, ও গো নানা জান হলো অবসান, তোমার হোসাইনের কাটিল গরদান। কাদিসে জায়নাব কাঁদে সাকিনা, নীরবে কাঁদে জমিন ও আসমান। ও গো নানা জান হলো অবসান, তোমার হোসাইনের কাটিল গরদান। কাদিসে জায়নাব কাঁদে সাকিনা, নীরবে কাঁদে জমিন ও আসমান। যে গলায় তুমি দিয়েছো চুম্মান, সে গলা কেটে নিয়েছে দুশমন। যে গলায় তুমি দিয়েছো চুম্মান, সে গলা কেটে নিয়েছে দুশমন। সহিছ আজিকে তুমি কেমনে, সহিছ আজিকে তুমি কেমনে, খতম হয়ে যায় তোমারি খানদান। ও গো নানা জান হলো অবসান, তোমার হোসাইনের কাটিল গরদান। কাদিসে জায়নাব কাঁদে সাকিনা, নীরবে কাঁদে জমিন ও আসমান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা, ইতিহাস বড় নির্মম। কারবালার ময়দান আমাদের শিক্ষা দেয়, হকের জন্য ন্যায়ের জন্য জীবন দেব, কিন্তু মাথা নত করব না। কারবালা আমাদের এই শিক্ষা দেয়। ইমাম হোসাইন হুজুর তিনি আমাদের এই শিক্ষা দিয়ে গিয়েছেন। কারবালার ময়দানে আওলাদে রাসূলদের সঙ্গে বিরাট খারাপ আচরণ করা হয়েছিল। যারা তাঁবুর ভিতরে ছিলেন, ওই তাঁবুর ভিতরে আগুন জ্বালিয়ে দিয়েছিল। ইয়াজিদ বাহিনীরা আওলাদে রাসূলদের টেনে টেনে ওখান থেকে সিরিয়ার দামেস্কে নিয়ে যাওয়া হয়েছিল। আমার ভাইজানেরা, এমন করে নবী বংশের একজনই আওলাদ, যার নাম হলো জয়নুল আবেদিন। এই জয়নুল আবেদিনকে আল্লাহ পাক তিনি হায়াতে রেখেছিলেন। অসুস্থ ছিলেন, ময়দানে তিনি যাননি। যখন ইয়াজিদের কাছে নিয়ে যাওয়া হলো, ইমাম হোসাইনের মস্তক মোবারক একটা প্লেটের ওপরে রেখে এ নালায়েক
এ নরাধম ইমাম হোসাইনের এই ঠোঁট মোবারকে ছুরি দিয়ে আঘাত করছিল। নবীর একজন সাহাবী সেখানে ছিলেন, তিনি বললেন, এই ইয়াজিদ, তোমার স্পর্ধা তো কম নয়, আমি নিজে দেখেছি এই জায়গাতে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমা দিয়েছে, আর সেখানে তুমি ছুরি দিয়ে আঘাত করছো। এই কথা বলার কারণে ওই সাহাবীকে জেলের ভিতরে দিয়েছিল। আমার ভাইজানেরা, তাকে শাস্তি দিয়েছিল। জাইনুল আবিদিন হুজুরকে দেখে ইয়াজিদ বলল, এটা কে? বলল, এটা নবী বংশের আওলাদ। ইয়াজিদ বলল, নবী বংশের একজনও মানুষকে আমি বাঁচিয়ে রাখতে চাই না। এ সময় যারা রাজ দরবারে আরো ছিল তারা বলল, ইয়াজিদ আপনি এটা করবেন না। এই জাইনুল আবিদিন অসুস্থ, একটা মাসুম বাচ্চা, যদি আপনি তাকে শহীদ করে দেন গোটা ইতিহাসে লেখা থাকবে আপনি নালায়েক, আপনি কাপুরুষ, আপনি একজন অসুস্থ আওলাদে রাসূলকে পেয়ে আপনি তাকে নিরুপায় ভাবে শহীদ করে দিয়েছেন। এই কথা শোনার পর ইয়াজিদ ওই জাইনুল আবিদিন হুজুরকে, আমার ভাইজানেরা, আর ওই শহীদ করার, হত্যা করার সাহস পায় নাই। এ জাইনুল আবিদিন এ সময় তানাকে নিয়ে ওই আপনার সিরিয়ার দামেস্কে ওই জায়গাতে ছিলেন। আমার ভাইজানেরা, জাইনুল আবিদিন এই ইয়াজিদকে বলেছিল, ইয়াজিদ তুমি আজকে আমাদের যে কাজ করলে, আমাদের সঙ্গে যে অপমান অপদস্থ করলে, আর আমাদের সঙ্গে যে আচরণ করলে, নিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিন এ দুনিয়ার জমিনে তার প্রতিফল তোমায় দেখিয়ে দেবে। ইয়াজিদ তখন বলল, না না না, তোমরা তো বেইজ্জতি হলে, আমি ইয়াজিদ, আমার সম্মান ইজ্জত বেড়ে গেল। জাইনুল আবিদিন বলল, ইয়াজিদ তোমার মুখ সামলে কথা বলো, কিয়ামত পর্যন্ত যত মসজিদে আজান হবে ইয়াজিদ তোমার নাম নেওয়া হবে না, তোমার বাপ দাদার নাম নেওয়া হবে না। কিয়ামত পর্যন্ত মুয়াজ্জিনরা বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নানাজি নবীজির নাম কিয়ামত পর্যন্ত উচ্চারিত হবে, এতে নবীজির নাম শুনবে নবীর উম্মতেরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে তোমার নাম নিশানা থাকবে না। তোমার নাম শোনার পরে মানুষেরা তোমার প্রতি তারা বরদোয়া দেবে, তোমার প্রতি তার অভিশাপ দেবে। আমার ভাইজানেরা, ইয়াজিদ ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর আওলাদ জাইনুল আবিদিনের এমন জ্বালাময়ী বক্তব্য শুনে ইয়াজিদ বলেছিল, বাঘের বাচ্চা তো বাঘই হয়। আমার ভাইজানেরা, জাইনুল আবিদিন বললেন, আগামী জুমায় বক্তব্য দেব আমি। লম্বা ইতিহাস আমি এত লম্বা করে বলার সময়ও নেই, আর আমি আপনাদের এতটুকু বলবো সেরকম আমার অবকাশও নেই। আমি আপনাদের এটা বলতে চাই, ইয়াজিদ ইমাম হোসাইন হুজুরকে সরাসরি না মারলেও কারবালার ময়দানে হত্যাকাণ্ড ঘটানোর জন্য তার পুরো ইন্ধন ছিল। এ যুগের যারা আপনার আহলে হাদিস, এ যুগের যারা লা মাযহাবী, এ যুগে যারা মাযহাব মানে না, এরা ইয়াজিদকে দোষারোপ করে না। তারা ইয়াজিদের নামের পরে রাদিয়াল্লাহু আনহু বলে, জোরে বলে নাউজুবিল্লাহ। এরা ইমাম হোসাইনের পক্ষে নয়, এরা ইয়াজিদের পক্ষে দালালি করে। এ জামানার এমন কিছু মানুষ যারা হলো আপনার আহলে হাদিস, যারা হলো লা মাযহাবী, যারা গায়ের মুকাল্লিদ, এদের ইমামরা এই ইয়াজিদের পক্ষে দালালি করে। তাই আমরা যারা আহলে সুন্নাতুল জামাতের মতবাদের মানুষ, আমরা যারা মুজাদ্দিদু জামানের মাসলাকের মানুষ, আমাদের আকীদা বিশ্বাস ইয়াজিদ ময়দানে না থাকলেও এর পরোক্ষ মদদ ছিল। কারণ যে লোকটা আপনার কাবা বাইতুল্লাহর গেলাফে আগুন দিতে পারে, মদিনার মসজিদে তালা লাগাতে পারে, এই লোকটার চরিত্র কেমন ছিল ইতিহাস তা ওপেন করে দিয়েছে। আমার ভাইজানেরা, ইয়াজিদ ইমাম হোসাইনকে শহীদ করার পরে খুব বেশি দিন সে থাকেনি, মাত্র 3.5 বছর মতো সে গদিতে বসে কোন রকম দেশ চালিয়েছিল। মানুষ তাকে মানেনি। আমার ভাইজানেরা, এই 3.5 বছর পর ইয়াজিদের একটা রোগ হলো। রোগটা হলো এই, যখন তার পিপাসা লাগে পানির কাছে যায়, এই পানি খেলেই তার পানিটা পেটের মধ্যে অ্যাসিডের মতো জ্বালা দেয়। অ্যাসিড খেলে নাড়ি ভুড়ি যেমন জ্বলতে থাকে, পেটে জ্বলন জ্বালা শুরু হয়। ইয়াজিদের এইরকম একটা রোগ শুরু হয়ে গেল। আমার ভাইজানেরা, পানি দেখলে পানির কাছে সে খেতে যায়, কিন্তু পানি খেলেই তার ভীষণ কষ্ট হয়।
চারিদিকে কবিরাজ বৈদ্য যত প্রভাবশালী চিকিৎসাবিদ ছিল তাদেরকে ডাকা হলো ইয়াজিদকে ট্রিটমেন্ট করার জন্য, তার পরিষেবা দেওয়ার জন্য। কবিরাজ ডাক্তার তারা ফেল হয়ে গেল। তারা বললে এমন অদ্ভুত রোগ এর আগে আমরা কোনোদিন শুনিনি। পানির পিপাসা লাগে, অথচ পানি খেলে পেটের মধ্যে বুকের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়। কোনো মেডিসিন কাজ করলো না। আল্লাহর মার 3.5 বছর পরই শুরু হয়ে গেল। যে কারবালার ময়দানে আওলাদে রাসূলদের পানির অভাবে কষ্ট দিয়েছিল, আল্লাহ পাক তাকেও পানির অভাব দিয়ে দিল। সামনে পানি ইয়াজিদ আর খেতে পারে না। এই অবস্থায় তার এই রাজ দরবার ভালো লাগলো না। আমার ভাইজানেরা, যদি শরীর খারাপ হয়, শরীর যদি আপনার সঙ্গে সাপোর্ট না করে, টাকা পয়সা গাড়ি বাড়ি আপনার কোনো মজা লাগবে না। ইয়াজিদের শরীরটা দুর্বল হয়ে গেল, রুগ্ন হয়ে গেল। কোথায় গেলে একটু শান্তি পাওয়া যাবে, কিভাবে কোন কাজ করলে একটু পানি পান করা যাবে, কোন রকম প্রশান্তি সে পায় না। আমার ভাইজানেরা, তার চেহারা রোগা হয়ে গেল, কালো হয়ে গেল, খাওয়া দাওয়া উঠে গেল, রাতের ঘুম চলে গেল, তার রাজত্ব প্রায় হারিয়ে যাওয়ার মতো অবস্থা। ইয়াজিদ সে একটা বাঁদর পুষত। কিতাবের ভিতরে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, ইয়াজিদ ইমাম হুসাইনের ভক্ত ছিল না, সে ছিল বাঁদর ভক্ত। আমার ভাইজানের, এই বাঁদর সে লালন পালন করত। আর এই বাঁদর ইয়াজিদের এমন চেহারা দেখে চিনতে না পেরে ইয়াজিদের বাড়ির থেকে বাঁদর একদিন পালিয়ে চলে গেল। ইয়াজিদ তখন চিন্তা করে, হায় রে, আমার এতদিনের শখের বাঁদর এ কোথায় গেল? সবাই বলল যে আপনার বাঁদর আপনায় চিনতে না পেরে পালিয়ে গেছে। ইয়াজিদকে নিয়ে ইয়াজিদের শাগরেদরা বলল, এক কাজ করা যায়, এই ইয়াজিদের এমন কষ্ট, এটা তার ব্রেন থেকে নামানোর জন্য অন্তত এই বাঁদরটাকে একটু খুঁজে আনা দরকার। এরা ইয়াজিদকে নিয়ে জঙ্গলে গেল। ইয়াজিদকে তারা ঘোড়ার উপরে চড়ালো। কিতাবের ভিতরে বর্ণিত হয়েছে, ঘোড়ার উপরে চড়ানোর পরে ইয়াজিদ যে লাগাম ধরে বসে থাকবে এই শক্তি ক্ষমতা তার নাই। কারণ ঘোড়ার উপরে বসতে গেলে এই ঘোড়ার সঙ্গে সঙ্গে তার শরীরটাকেও আপনার হেলাতে হবে, দুলাতে হবে, এই রকম অবস্থা করতে হবে। ইয়াজিদের সেই পরিস্থিতি ছিল না। তখন তার পা দুটো ঘোড়ার গায়ের সঙ্গে ভালো করে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হলো, তার কোমরটা ভালো করে বেঁধে দেওয়া হলো যাতে পড়ে না যায়। জঙ্গলের ভিতরে এই ঘোড়াটাকে নিয়ে যাওয়া হচ্ছে, আর ইয়াজিদের শাগরেদরা পিছনে পিছনে আছে। ঘোড়া খানিকটা শান্তভাবে চলাফেরা করেছে। জঙ্গলের কাছাকাছি যাওয়ার পর জঙ্গল পেরিয়ে যখন ফাঁকা মাঠ পেল, এত দ্রুত গতিতে ঘোড়া যাওয়া শুরু করলো। পিছনের লোকগুলো তাকে বলে, আরে কম কম, দাঁড়াও দাঁড়াও। ঘোড়া আর দাঁড়ায় না। আমার ভাইজানেরা, ইয়াজিদ এই ঘোড়ার উপরে আর বসে থাকতে পারলো না। ও ঘোড়া থেকে পড়ে গেল, কিন্তু পড়বে কি করে? তার পা দুটো তো শক্ত করে বাঁধা। ইয়াজিদ তখন হিচড়াতে লাগলো। ঘোড়া কোন রকম দাঁড়ায় না। ইয়াজিদের গোটা শরীরটা ওই পাথরি বালির ওপর দিয়ে, পাহাড়ি এলাকার ওপর দিয়ে চলতে লাগলো, আর তার শাগরেদরা পিছন পিছন চলতে লাগলো। একটা সময় ঘোড়া এত জোর দৌড়ালো, আমার ভাইজানেরা, এই ঘোড়ার নাগাল পেল না। ইয়াজিদের গোটা বডিটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। তখনও তার প্রাণ বায়ু বার হয় না। ঘোড়া একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। ইয়াজিদ পানি পানি করে একজন লোক দেখতে পেল। বলল, কে রে, ঘোড়ার উপর থেকে পড়ে আছে লোকটাকে? বলল, আমায় একটু পানি দাও, পানি দাও। আমার ভাইজানেরা, এই লোকটা পানি নিয়ে এগিয়ে আসলো, কিন্তু জিজ্ঞেস করলো, বললো, তুমি কে? তোমার পরিচয় না বললে আমি তোমায় পানি দেব না। ইয়াজিদ নিজের পরিচয় বলতে চাচ্ছিল না। আল্লাহর হুকুমে তার জবান দিয়ে বেরিয়ে গেল, আমার নাম ইয়াজিদ বিন আমিরে মুয়াবিয়া। আমার ভাইজানেরা, ওই লোকটা পানির গ্লাস ফেলে দিয়ে বলল, আমি শুনেছি কারবালার ময়দানে রাসূলের আওলাদদের তুমি পানি দাওনি, আমিও তাই তোমায় পানি দিলাম না। পানি না পেয়ে ওখানেই পানির জন্য ছটফট করতে করতে মারা গেল। আমার ভাইজানেরা, ইয়াজিদের কবর কোথায়, ইয়াজিদকে কোন জায়গায় দাফন দেওয়া হয়েছে তার কোন অস্তিত্ব গোটা দুনিয়াতে পাওয়া যায় না। তার বডিটা শিয়াল কুকুরে আর অন্য কোন প্রাণীরা খেয়েছে না কোন জায়গায় ঘোড়া নিয়ে চলে গেছে, তার কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। ইয়াজিদের নাম নিশানা শুনলে আজও মানুষেরা তার উপরে লানাত দেয়। গোটা পৃথিবীতে যত মুসলমান আছে কারোর নাম আপনি ইয়াজিদ পাবেন না। কেউ তার সন্তানের নাম ইয়াজিদ রাখে না, সবাই রাখে হোসাইন, সবাই রাখে হাসান,
রাসূলুল্লাহর নাম কিয়ামত পর্যন্ত মসজিদে এভাবে জারি থাকবে। আর সেই আওলাদে রাসূলদের যারা ভালোবাসবে, তাদের সঙ্গে মহব্বত করবে, তাদের আদর্শগুলি যারা মেনে চলবে, কিয়ামতের মহাময়দানে আল্লাহর হাবিব তানাদের জন্য সুপারিশ করে আল্লাহ পাকের দয়ার জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জোরে আওয়াজ দেন না, আপনাদের আওয়াজের অবস্থায় এতগুলো মানুষ। মারাকপুর গ্রামে জীবনী জলসা, হিজবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলায়ে হক, মুজাদ্দিদু জামানের সিলসিলা। নারায়ে তাকবীর। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है। ये दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आता है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ले आला। চাঁদা তুলি, এবারে চাঁদা তুলি। কত দিয়ে শুরু করবো? হিসাব করে গেল আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান, চাচাজি গণেরা, আপনারা সেই আওলাদের রাসূলদের মহব্বতে, ইমাম হাসান হুসাইনের মহব্বতে, প্রিয় নবী আলী ও আম্মাজান ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তানাদের মহব্বতে আপনারা এখানে এসেছেন। 5 দিন বা 5 রাত ব্যাপী আপনাদের কাছে আমি আলোচনা করেছি। আমি গুনাহগার, আল্লাহ পাক আমাকে দিয়ে যতটুকু বলিয়ে নিয়েছেন। ইতিহাস অনেক লম্বা, পুরো ডিটেলসে আলোচনা করতে গেলে আরো 5 রাত সময় লাগবে। তো সুতরাং সময়ের সংক্ষেপের কারণে আমার ভাইজানেরা সেই আলোচনা আমি কেটে ছোট করে আপনাদের কাছে বলেছি। তবে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করেছি। অন্যান্য মাহফিলগুলিতে সাধারণত আমার ভাইজানের একটু থেমে থেমে আলোচনা করা যায়। আর জীবনী জলসার আপনার সিলেবাস যেহেতু অনেক লম্বা, তাই খুব দ্রুত গতিতে আমি